গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কুয়াশা ভরা মেঘ। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবছি একটু চা খেয়ে নিই গরম গরম, তারপরে ভিডিওটা শুরু করব। তো যাই হোক ভিডিওটা তো শুরু করে দিয়েছি। আর দেখো চা খাচ্ছি আর এই গাছগুলোর দিকে তাকিয়ে রয়েছি। জানো তো আমার না সকালবেলা উঠে গাছের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। কেন জানি না, এই গাছগুলোর দিকে তাকালে আমার না মনটা ভরে যায়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার যেগুলো ভালো লাগা মন্দ লাগা সবটাই শেয়ার করি। হ্যাঁ, পরি এখন চলে যাচ্ছে বাগজোলায়, মানে বাজারে। ওর পাপা এখন ওর জন্য প্যান্ট আর সোয়েটার কিনে দেবে, তো সেই কারণে যাচ্ছে বাবার। এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার করে পাঠিয়ে দিয়েছে, সব তরো মাংস দিয়েছে, মাছ দিয়েছে, জায়দেরও মাংস আছে। তো কোনটা কাদের দিয়েছে বুঝতে পারছি না, তাই দাড়ি বাট করে নিয়েছি। এখন মেপে নেব, মানে 1 কিলো 1.5 কিলো 500 200 বুঝতে পারছি না, তো এই কারণে মাপা হবে। ঠিক আছে, সব ভাগে ভাগে এসছে। আগের দিনকে কচু নিয়ে এসেছিল, কচু দিয়ে মাছ দিয়ে খাবে বলে, তো কচু গলেনি। আজকে আবার দেখো কচু নিয়ে এসছে, এই যে মান কচু। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে ট্যাংরা মাছ। এই হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসছে। মাছের তেল এনেছে, আমুদি মাছ এনেছে, গিলে মেটে এনেছে। আর এটা এনেছে চিকেন। এই যে চিকেন, তো হ্যাঁ চিকেন নিয়ে এসছে। তো এই হচ্ছে বাজার চলে এসছে। এইবারে দৌড়াদৌড়ি করে শুধু রান্না করার পালা আমার। ঠিক আছে, তো চলো রান্না বান্না করে নিই। ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে। সমস্ত মাছ ধোয়া বাছা কমপ্লিট, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে ভাজবো মাছগুলো। আর এই কি মাছ এগুলো জানো? ট্যাংরা মাছ, ভুলে গেছি। যাই হোক, এই ট্যাংরা মাছগুলো না একটু ফাটে, আমার খুব ভয় লাগে জানো না ভাজা করতে। মানে যখন ভাজবো না এত ফাটবে, কি মাখালে যে ফাটে না আমার জানা নেই। বন্ধুরা যদি তোমাদের কারো জানা থাকে একটু জানিও প্লিজ। হ্যাঁ, মানে ফাটার ভয়তে আমার খাওয়ার নাম ভুলে যায়, খুব ভয় করে। মাছগুলো দিয়ে দুধটা ছড়ে আছে ভয়তে, কি ফাটা ফাটে ট্যাংরা মাছ। ওই দেখো ফাটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো যাই হোক মাছগুলো ভেজে নিই আর কচুটা কেটে নিই। পটপট করে ফাটবে, যেই একটু রাখবো পটপট করে ফাটবে। ওই ফাটা শুরু হয়ে গিয়েছে। তো দেখো এদিকে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আগের দিনকে তো রান্না করে খেতেই পারলাম না, কচু গলেনি বলে। আজকে কি অবস্থা হয় বুঝতে পারছি না, আগে রান্নাটা করি তারপরে বোঝা যাবে। আর অনেক আশা করে তোমাদের দাদাভাই ট্যাংরা মাছ নিয়ে এসছে। ট্যাংরা মাছগুলো প্রত্যেকটা মাছের ডিম হয়েছে, জানি না স্বাদ হবে কিনা। আর আমুদি মাছগুলো নিয়ে এসছে অ্যাকচুয়ালি চচ্চড়ি খাওয়ার জন্য। অনেকটাই এনেছে, হাফ ফ্রিজে রেখেছি আর হাফ রান্না করছি। আর কাঁচা টমেটো দিয়ে সব রকম সবজি দিয়ে শীতকালের কিন্তু এই আমুদি মাছদের চচ্চড়ি কিন্তু দারুণ লাগে, জানো তো বন্ধুরা। তো তোমরাও একদিন বানিয়ে খাও, আমার মতন চচ্চড়ি খুব ভালো লাগবে। আর কে কে খাও একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমার মাছ ভাজা হয়ে এসছে, এটা ভাজলে হয়ে যাবে। এরপরে কচুর ঝোলটা বসিয়ে দেবো, দিয়ে আরেকদিকে চচ্চড়ি বসিয়ে দেবো। গরম গরম মাছ দিয়ে, মানে মাছ ভাজা দিয়ে আর কি ভাত খেয়ে নিলাম তিনজনে। পরি চলে আসলো, ও সোয়েটার কিনতে গিয়েছিল, সোয়েটার কেনা হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে আর কি দেখাবো। আগে রান্নাটা করে নিই, রান্নাবান্না করে স্নান করে তারপরে দেখাবো। গরম ভাত খেয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা বানালেই হয়ে যাবে। এদিকে কিন্তু বাসন কুসনও মাজা কমপ্লিট, সকালবেলা টিফিন একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মাছ ভাজা আর গরম গরম ভাত, রান্না বান্না পুরো কমপ্লিট। এবার স্নান করতে যাবো। আর এদিকে দেখো পরি ভাগে ভাগে দিতে যাচ্ছে, একটা বড় মাদের একটা মেজো মাদের। রবিবার দিনকে একটু ভালো মন্দ হলে সবাইকে দিয়ে খাই আমরা। আর বিশেষ করে যেদিনকে চিকেন হয়, আজকে যেহেতু চিকেন হয়নি, মাছের তরকারি হয়েছে, তো যেটুকু হয়েছে সেটুকুই দিলাম আর কি। চলো স্নান করতে যাবো। এই যে গামছা নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এই যে গরম জল বসিয়ে নিয়েছি, গরম জলে স্নান করব। আজকে মাথাটা ঘষবো। বেলা হয়েছে অবশ্য, কটা বাজে? ও 1টা বাজে। এই ঘুরে এসেছি, এখনো পর্যন্ত জামা কাপড় শুকাতে পারিনি কেচে। আবার যাচ্ছি ঘুরতে। কোথায় জানো তো? চিড়িয়াখানায় যাচ্ছি, জানো তো। কালকে সকালবেলা যাব, হঠাৎ সিদ্ধান্ত হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে চলো, সবাই পিকনিক করছে যে গেলে আমরাও পিকনিক করতে যাব। তো কোথায় যাচ্ছি বলো তো? চিড়িয়াখানায় যাচ্ছি। আর চিড়িয়াখানাতে আমরা কালকে রান্নাবান্না করে নিয়েই যাব। পিকনিক মানেই রান্নাবান্না, ওখানে তো রান্না করা যাবে না, তো বাড়ির থেকেই রান্নাবান্না করে নিয়ে যাব। তো তার জন্য তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, চিকেন করবো আর ভাত, আর কিছু করবো না। আর টিফিন হচ্ছে টুকিটাকি যেগুলো খাবো সেগুলো বাড়ির থেকে নিয়ে যাবো। তো চিকেনটা পুরো একদম মশলা দিয়ে যে কষিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন কেটেছি। এটা হচ্ছে রাতেই রান্না করবো, যেহেতু ভোরে ভোরে যাবো, তো ভোরে আর রান্না করে উঠতে পারবো না, তো রাতেই রান্না করব, ভাত করব আর এই চিকেনটা। ঠিক আছে,
তো চলো এখন থাক। আর বেশ খানিকটা জামা কাপড় আছে, সেগুলো ভাবছি গুছিয়ে নিই, কেননা সময় হবে না। কেননা সকালবেলা এই কদিন তো দোকানে যাচ্ছি, সময় পাচ্ছি না, তো সেই কারণে জামা কাপড়গুলো আছে ভাঁজ করা। তো ওদিকে বেশ খানিকটা গোছগাছ করে আসলাম, যেহেতু কালকে সকালবেলা ভোরে ঠান্ডায় উঠতে হবে। সত্যি কথা বলতে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু ওই সকাল সকাল উঠতে তখন আর ইচ্ছা করে না যে কোথাও ঘুরতে বেড়াতে যায়। কিন্তু সকাল সকাল না বেরোলে তো পৌঁছাতে পারবো না, যেহেতু অনেকটা রাস্তা আবার ফিরতে হবে। তো দেখো তোমাদের দাদা এদিকে টুকটাক বাজার করে নিয়ে এসছে। বাজার বলতে ওখানে গিয়ে খাওয়া হবে টিফিন। এই হচ্ছে পেয়ারা, এই হচ্ছে স্যালাডের জন্য নিয়ে এসছে গাজর, টমেটম আর হচ্ছে পেঁয়াজ, আর লেবু নিয়ে এসছে তার সঙ্গে, মানে পাতি লেবু নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে কমলা লেবু। আমরা খেতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি গো? দেখো শুধু খাওয়া আর খাওয়া। আবার প্লেট নিয়ে এসছে, এই দেখো খাওয়ার জন্য। এই হচ্ছে প্লেট নিয়ে এসছে, ওখানে খাবো। সত্যি কথা, ঘুরতে যাওয়া মানে খাওয়া, তাই না বলো? তো ওখানে যেহেতু একটা পিকনিক মতন হয়, প্রত্যেকেই বাড়ির থেকে দেখি বানিয়ে নিয়ে যায় ভালো মন্দ। আমি আর বেশি কিছু ভালো মন্দ করবো না, আমরা ভাত আর হচ্ছে যে মাংস করবো, মুরগির মাংস। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, এই দেখো সন্দেশ আছে। আর কি নিয়ে আসবে জানি না রাতে, এখন গিয়েছে একটু মার্কেটের দিকে। আর এই যে কন্টেনারের মধ্যে নেব, সব রেখেছি, একটাতে ভাত নেবো আর একটা চিকেন নেবো। তো দেখো ঘুরতে গিয়েছিলাম, এখনো পর্যন্ত এসে কাচাকুচি কমপ্লিট করে উঠতে পারিনি। এই দেখো রয়েছে, এই ব্যাগ পরে রয়েছে, জামা রয়েছে, ব্ল্যাঙ্কেট যে পাতলা পাতলাগুলো নিয়ে গেছিলাম এখনো কাচা হয়নি, সময় পাইনি। এদিকে কাচতে কাচতে শুকিয়ে ওঠেনি, মানে যেগুলো কেচেছি শুকিয়ে এখনো আলমারি শোকেসে তুলতে পারিনি। ওই দেখো ডিবি করা রয়েছে, তো সেইগুলো ভাবছি গোছাবো। যেহেতু সন্ধ্যেবেলা প্রত্যেক দিন তো দোকানে চলে যাই, সময় পাই না, সারাদিন তো কাজ করি, মানে আমার হাত পা এখনো বিশ্রাম পায় না। শুধু রাতটুকুনি একটু মানে যে ইঞ্জিনটা একটু বলে না চার্জ দিতে হয়, ওই ইঞ্জিনটা একটু চার্জ দিয়ে নিই সারা রাত, সকালবেলার থেকে শুরু করে দিই, একদম সারা দিন চলে। এই সেই রাত পর্যন্ত 12টা পর্যন্ত। তো 12টার পরে কি আর চলে, চার্জ থাকে বলো বন্ধুরা? তো তারপরে কিন্তু চার্জে বসিয়ে দিই, আবার সকাল থেকে শুরু হয়ে যায়। আর ম্যাম দেখো ক্লাস করে এসে শুয়ে পড়েছে। আজকে যেহেতু রবিবার, আজকে ওর 3টে থেকে ক্লাস ছিল, তো ক্লাসে গিয়ে এসে শুয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানো তো, ভালো লাগছে না। তো চলো ওদিকে কাজকর্ম করি, বসে বসে তোমাদের সঙ্গে গল্প করলে তো হবে না, ব্যাগপত্র গোছাতে হবে। এই দেখো এদিকে খানিকটা জামা কাপড় আছে, এগুলোও গোছাবো। আজকে বাড়ি আসছি যে গেলে একদম জোরদার হচ্ছে কাজ করব। কি হয়েছে তোর, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়, সকাল সকাল ডেকে দেবো কোন 4টের মধ্যে। এমনি তো উঠতে হবে 3:30 4টের মধ্যে উঠতে হবে, যেহেতু ভোরের ট্রেনে আমরা বেরোবো সেই কারণে। তো চলো অনেকটা গল্প করেছি, ঠিক আছে, তারপরে আবার রান্না বান্না করবো। তো দেখো বন্ধুরা, এখন আমি চা আর পাউরুটি করে নিয়েছি সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যা না, এখন কিন্তু 9টা বাজে প্রায়, জানো তো, তোমাদের দাদাভাই পাঠিয়ে দিল। তো যাই হোক, আজকে ভিডিওটা তো শেষ অবশ্যই করব। আর কয়েক ঘন্টার পর কিন্তু নতুন বছর শুরু হতে চলেছে, তো সবাইকে আগাম বলছি। যেহেতু এই ভিডিওটা কালকে পোস্ট হবে, আগাম না বললেও হবে এটা, তাই না বলো? তো যাই হোক, আমার যেটা ইচ্ছে আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। তো সকল আমার ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা। সকলেই ভালো দিনটা যেন কালকের থেকে শুরু হয়, পুরো বছরটা যেন ভালো কাটে। আর পুরোনো যেহেতু 23 সাল আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আছে, যেহেতু আমি বলছি, তো যে যার সঙ্গে যতই ঝগড়াঝাটি অশান্তি মুখ কালাকালি হোক না কেন, সমস্ত ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে শুরু করো। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করো। আর কি, সকলে ভালো থাকে, এটাই আমি চাই আমার মন থেকে। সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সকলে ঘুরতে বেড়াতে যাও, দিনটা এনজয় করে কাটাও। কালকের দিনটা আমি তো অবশ্যই ঘুরতে যাচ্ছি, তোমরা কালকে ব্লগে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা আমি এনজয় করছি। তো যাই হোক, অনেকটা ভিডিও বড় হয়ে গেছে আমি বুঝতেই পারছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। এখনো রাতে রান্নাবান্না আছে, রান্নাবান্না করবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে, ভোরের ট্রেনে তো বেরোচ্ছি আমরা। তো চলো আজকে সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা। যত ফোন আমার সামনে থাকবে তত মনে হবে আমার মনের সমস্ত কথা তোমাদের সঙ্গে বলি, জানো তো। আর কেউ কোনো বন্ধু যদি আমার সামনাসামনি আসে, তাহলে তো আমি সারাদিন কাজকর্ম বাদ দিয়ে সারাদিন গল্প করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।